নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি আপনাদেরকে সাবু মাখা বানিয়ে দেখাবো। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা প্লিজ দেখবেন আমি কিভাবে সাবু মাখা বানাই। আর সাবু মাখা বানানোর জন্য দেখুন আমি এখানে 200 গ্রাম সাবু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন। আর 1 ঘন্টাতে খুব সুন্দর সাবুটা ভিজে গেছে। আর আমি এখানে বড় দানা সাবু নিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি চেরি কুচি, দিয়ে দিচ্ছি আনারস কুচি, দিয়ে দিচ্ছি বেদনা, দিয়ে দিচ্ছি আপেল কুচি, দিয়ে দিচ্ছি নারকেল কুচি, দিয়ে দিচ্ছি কলা কুচি, পাকা কলা, আর দিয়ে দেবো একটু নকুল দানা। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাছি। আর চাছি দিলে সাবু মাখা খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে যদি চাছি না থাকে তাহলে পেড়া ভেঙেও দিতে পারেন। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি, আর দিয়ে দিচ্ছি মিষ্টি 4 থেকে 5টা মতো আমি মিষ্টি দিয়ে দিলাম। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ। দুধ দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন। এবারে হাতে করে ভালো করে মিশিয়ে নেব। আর শ্রাবণের সোমবারে অনেকে ব্রত করেন, এই ব্রত করলে এরকম সাবু মাখা 1 বাটি খেলে আর কিছু খাবার দরকার হবে না। বন্ধুরা এইভাবে আপনারা শ্রাবণের সোমবারে ব্রত পালন করলে এইরকম সাবু মাখা খাবেন, খেতে দারুণ লাগে। আর দেখুন সাবু মাখাটা হয়ে গেল খুব সুন্দর, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও খুবই ভালো ছিল। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আপনারাও এইভাবে শ্রাবণের সোমবার ব্রত পালন করলে এরকম সাবু মাখা খেয়ে দেখবেন, একবার খেলে আর সারাদিন খিদে লাগবে না। এটা এতই টেস্ট লাগে, এটা খেলে পেটও ভরবে।